শীতকালে তো খেয়ে শান্তি, বসে শান্তি, ঘুমিয়েও শান্তি, কিন্তু কাজ করে কোনো রকম শান্তি পাওয়া যায় না। অল্প বেলা হওয়াতে সংসারে কাজ করতে করতেই দিন কেটে যায়। এদিকে তো রান্নাবান্না আছেই। এই শীতের সময় আজকে সংসারে কি কি কাজ করেছি আর কি কি রান্নাবান্না করেছি সেই নিয়ে থাকবে সারাদিনের একটা ছোট্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতের সময় অল্প বেলাতে কোনো কিছু করেই ঠিকমতো শান্তি পায় না। শীতের সময় এমনিতেই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, এই রকম শীতে কাজ তো করে শান্তি পায় না। সেজন্য সকাল সকাল হাজবেন্ড এদিকে কাজে একটু হেল্প করে দিচ্ছিল। সে মূলত উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছে আর বাকি সমস্ত কাজ আমি গুছিয়ে নেব। চারিপাশে কিন্তু এখনো আধো আধো কুয়াশা দেখা যাচ্ছে। এরই মধ্যে গ্রামের মানুষ কতজন উঠে গেছে, কতজন তাদের নিজেদের কর্মস্থানে চলে গেছে, কত রকম কাজ করছে। এইদিকে তো হাজবেন্ড রুম ঝাড়ু দিয়ে ঘরে ছেলের পাশে শুয়েছে আর আমি এদিকে সকলের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে ফুলকপি দিয়ে বেগুন পাঙাশ মাছ দিয়ে ঝোল করব। এই জন্য প্রথমে পাঙাশ মাছগুলো সুন্দর করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। একে একে মাছগুলো ভাজতেও দিয়ে দেব। আর এই সাইডে মাছ ভাজি হয়ে গেলে পাঙাশ মাছের যে একটা তেল চপড় থাকে, এটা কিন্তু মূলত আমি একটু আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করি। এই রকম ভাজি আমাদের পরিবারে সবাই অনেক পছন্দ করে। আমাদের বাড়িতে পাঙাশ মাছ আনলে মূলত এইরকমভাবে পাঙাশ মাছের তেল চবর আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করা হয়। বেলা তো এখন বেশ হয়ে গেছে, এদিকে আমি রান্না করছি আর এই সাইডে আমার শ্বশুর বাড়িতে বসে কাজ করছে আর আমার ছেলেটা তার দাদাকে হেল্প করছে। আমি ফুলকপি রান্না করি, কিন্তু ফুলকপির ডাঁটা আর যেগুলো একটু নরম নরম অংশ থাকে সেটাই বেশি নিই, কারণ ফুলকপি আমার কাছে মোটামুটি ভালো লাগে না, তবে এর ডাঁটাটা খেতে বেশ ভালো লাগে। এখন মশলাটা তো সুন্দর করে কষানো হয়ে গেছে আর কেটে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়েও কষানো হয়ে গেছে। এবার এখানে একটা সাদা বেগুন দিয়ে দেব। বাড়িতে যেহেতু হাতের কাছে একটা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি। ফুলকপির মধ্যে একটু পালং শাক দেব, খেতে বেশ ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার পালং শাকগুলোও দিয়ে দিব। শীতকালে যে কোনো তরকারিতে যদি পালং শাক ব্যবহার করে রান্না করা হয় খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে যদি তরকারিটা একটু ঠান্ডা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না, সবাই কিন্তু প্লেট চেটেপুটে ভাত খায়। যাই হোক, রান্নাটা একদম হয়ে গেছে। এই যে দেখেন তরকারি কালারটা, আর আমাদের বাড়িতে যদি তরকারি কালারটা লালচে না হয় ঠিকঠাক মতো কেউ খেতেই পারে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে একটু মাঠে ঘুরতে এসেছিলাম। মাঠে অনেক রকমের সবজি একদম বড় হয়ে আছে। আজ কয়টা দিন একদমই সময় পাই না মাঠে যাওয়ার। এই যে মাঠ থেকে দেখেন কত বড় বড় করলা তুলছি, এগুলো একদম নিজেদের চাষ করা আর নিজেদের ক্ষেতের। সব কিছু মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।